এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি আমার ব্লগটা মর্নিং থেকে স্টার্ট করছি। আজকে সানডে, তো সানডে আজকে আমি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর সানডে দিনটা আমার কি হয় জানো তো, কিচেনে আমার আধাবেলা চলে যায়। তো আমি এখন মর্নিংয়ের ব্রেকফাস্ট রেডি করে এসে পড়েছি রুমে। মা আরও ভাই একসাথে খাচ্ছে। আমার গরম লাগছিল, সেজন্য আমি রুমে এসে পড়েছি। আর এই যে স্টার্ট করে দিয়েছি, বানিয়েছিলাম গাজরের হালুয়া, চা আরও পরোটা। তো খেয়ে নিচ্ছি। খাওয়ার পর দুপুরবেলা কী কী রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি ভেবেছিলাম যে মর্নিং উঠেই আমার ব্লগটা স্টার্ট করব। তো আজ প্রচুর কাপড় ধোয়া ছিল, সেজন্য আমি ভিডিওটা করিনি। আর সেজন্য আমি একেবারে সব বাসি কাজ সেরে স্নান করে পূজা টুজা দিয়ে ব্রেকফাস্টের থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো এই যে দেখো আমি খেয়ে নিচ্ছি। খেতে খুবই ভালো লাগছিল হালুয়াটা। তো খেয়ে নিচ্ছি আর এসে পড়েছি বাসন ধোয়ার জন্য। মানে কি বলবো, এতই বাসন বেরোয়। এদিকে রান্না করতে থাকি, ধোয়া হতে থাকে, নাহলে জমা করে দিলে বহুত বাসন জমা হয়ে যায়। আর মানে শেষে ধোয়ার জন্য কষ্ট হয় না, কারণ ধুতে তো লাগবেই, কিন্তু সঙ্গে সঙ্গে যদি ধুয়ে নিই তাহলে কামটা একটু কমে যায়। তো সেই জন্য আমি বাসন ধোয়ার জন্য এসে পড়েছি। আর এদিকে কি রান্না হবে, বরমশাই গিয়েছে বাজার করার জন্য। তো এই যে আমি বাসন ধুয়ে নিচ্ছি, তারপরে চলে যাব কিচেনে, তারপরে রান্না। তো আমার ভিডিওতে তোমরা খালি রান্না বাড়াই দেখবে, কারণ আমি রান্না নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাকে। তো আরও তোমাদের সাথে কাজ টাজগুলো আমি শেয়ার করব। তো আমি এখন এসে পড়েছি রুমে এসে আমি ভেবেছি কিচেনে যাওয়ার আগে আমার রুমটা একটু ঠিকঠাক করে নিই। সকালবেলা উঠে আমি শুয়েছিল সেই জন্য আমি এগুলো করতে পারিনি। তো এসে পড়েছি রুমে, এখন আমি এগুলো করে নিব। ও বাজার চলে গিয়েছে, তো আমার ভালো হয়েছে, নাহলে রুমে থাকলে একটু অসুবিধা হয়, বসে থাকে, কারণ আর বলতে থাকতে লাগে উঠো, তারপরে আমি সাফা করব বা এইসব করব। তো বাজারে চলে গিয়েছে, আর কী কী আনবে আমাকে বলে গিয়েছে। তো একটু টাইমও লাগবে। তো আমি ভেবেছি যে সেই সময়টুক আমি ফ্রি ছিলাম, তো সেই সময়টুক আমি রুমটা একটু গুছিয়ে নিই। তো এইসব তো ডেলিরই কাজ, কি করব, কাজ তো করতেই লাগবে। তো এসব করে নিচ্ছি। তারপর করার পর আজকে ভেবেছি সানডেটা কোনোখানেই যাব না, যেতে মন গেলেও যেতে মন যায় না লাস্টে। ভেবেছিলাম একবার কোনোখানে বেরোয় যাব, কিন্তু না, যাব না। তো এইসব করে নিচ্ছি ঘরের কাজ। করার পর এখন আমি কি করব তোমাদেরকে তো বলেছি। এসে পড়েছি কিচেনে, আসার পর এগুলা কি কি রান্না করব সেটা ভেবে নিয়েছি। আর এসব রেডি করতে লাগবে। আর কি বলো তো, রান্না করতে করতে সময় চলে যায়। সানডেটা তো আমি ওকে বলি যে সানডেতে একটু কম খেলেও তো হয়। ও বলে সানডেতে তো হলিডে ফান্ডে কি বলে আমি জানি না। তো বলে সেদিন তো ভালো মতনই খেতে লাগবে, সেজন্য আমাকে ব্যাগ ভরে বাজার করে এনে দিবে, আর আমি বসে বসে কি করব, রান্না করতে থাকবো, সেটাই কাজ। আর এদিকে আমি রান্না করতে করতে পাশের বাড়ি পুচকিটা এসেছিলো। তো ও আমাকে বলছে, তুমি কি করছো? এইসব কাটাকাটি করছো? ঠিক আছে, কাটাকাটি করছো, আর এটা কি লাগিয়েছো? আমি মোবাইলটা স্ক্রিনে লাগিয়ে ভিডিও করছিলাম। তো আমাকে বলছে, কি লাগিয়েছো? এইসবই কথা বলা হচ্ছিল। আর এদিকে মা এসে ওর সঙ্গে কিছু কিছু বলছিল, হাসাহাসি হচ্ছিল। আর আমি কি বলবো, দেখো মার হাইটটা এত বেশি, সেই জন্য মার ফেসটাই দেখা যায় না। আর এদিকে মা হাসছে। মা দাঁড়িয়ে থাকলে আধা আমার ভিডিও কেটে যায়, কি করবো। এদিকে স্ট্যান্ড বাড়িয়ে দিলে হয় না, সেটিংটা খেলিমেলি হয়ে যায়। সেই জন্য আমি কি করি, যেরকম থাকে সেরকমই রেখে দিই। তো এদিকে আমার কাটাকাটি হয়ে যাচ্ছে, আর ওরা ভাবছে আমি কি করছি, সেই জন্য ওরা ওখান থেকে সরছে না, আমার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু বলছে। আর ওদের কথা শুনে আমিও হাসছি, কি করব। ছোটো ছোটো বাচ্চাগুলোদের কথা শুনতে এমনিও ভালো লাগে। তো ওদের কথা শুনে শুনে আমি হাসছি। এদিকে মা কিছু কিছু করছে, করে এসে মাও হাসাহাসি করছে। আর আমি বলে দিই, আজকে আমি তোমরাও খেয়েছো, কিন্তু আজকে আমি বানাবো কলা পাতায় মাছের কি বলবো, পাতুরি নাকি, সেটাই আমি জানি, সেটাই বললাম, পাতুরি বানাবো। তো কলা পাতায় দিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কীরকম হবে। তো সেই জন্য আমি ট্রাই করছি। আর মাকে জিজ্ঞেস করে নিচ্ছি কীরকমভাবে করতে লাগবে। তো মা বলছে যে একটু আগুনে যদি একটু কলা পাতাটা ছেঁকে নিই তাহলে একটু সফট হয়ে যাবে। আর আমি যখন বানবো মাছটা দিয়ে রশি দিয়ে বানবো, তখনকার আমার ফেটে যাবে না।
তাই আমি ওইদিকে কলা পাতা মানে করার জন্য গিয়েছি। আর এদিকে পোয়ালিগুলাকে দেখো, ওরা ভাবছে ওরা যা যা করছে আমার ক্যামেরাতে মানে উঠবে না, সেই জন্য ওরা এইসব করছে। আর এদিকে ওকে দেখো বায়ে দিচ্ছে, আমি যখন ঘুরে তাকাবো তখন ওরা চলে যাবে। তো ওদের এইসব দেখতে খুবই ভালো লাগছে। ভিডিওতে ওঠার জন্য এখানে মানে এসে দাঁড়িয়েছিল, তো আমি কথাও বললাম ওদের সঙ্গে। ওরা যাচ্ছিল না, মানে ওইখানেই আছে সকালবেলার থেকে, মানে এখানেই দাঁড়িয়ে আছে, আমি কি করছি কি না করছি আমাকে সব ফলো করছে। মানে যাই হোক, ওদের সঙ্গে কথা বলে বলে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। আর এদিকে আমি বানাবো বললামে মাছের পাতুরি, আর এদিকে আমি বানাবো শুটকি মাছ দিয়ে। ঘরে আমাদের মায়ে খুবই বানায়, আর খেতেও আমার খুবই ভালো লাগে। খালি আমি কি জানো তো ঝাল খেতে পারি না, সেই জন্য প্রবলেম। আর ওরা ঝাল খায়, কি করব, খেতে যখন পারি না তাহলে ঝালটা একটু কম দিয়ে বানাবো। তো এদিকে কলা কি বলে এটা, এত পাতার নাম বলছি আমার নিজেরই মানে মিস্টেক হয়ে যাচ্ছে। কুমড়া পাতাতে শুটকি দিয়ে পকোড়া টাইপ বা বড়া টাইপ বানাবো আর কি। তার জন্য সব মশলা টশলা রেডি করে নিচ্ছি। আর এদিকে মা কি বানাচ্ছিল, মা কিছু একটা বসিয়ে দিয়েছে রান্নার জন্য, তো মা এদিকে অল্প হেল্প করে দিচ্ছে। মানে সানডেটা কি বলবো, আমাদের খাওয়াতে মানে লেগে থাকতে হয়। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো ওরা জানো যে আমার খাওয়াতে মানে খাওয়ার ভিডিও। আর শোনো, মানে কেউ কেউ আমাকে বলে কি একই ভিডিও, মানে আরে বাবা, আমি রান্না করি, আমি ঘরের কাজ করি, তো আমি সেগুলোই দেবো। হ্যাঁ, কোনো সময় কোথাও গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আমরা অ্যাজ এ হাউসওয়াইফ আমরা ওইসবই করতে লাগবে, তো আমরা ওইসবই শেয়ার করতে পারবো। আর এন্টারটেনমেন্ট করার জন্য আমরা তো আর কিছু আলাদা কিছু করতে পারবো না। তো যারা আমার এই ভিডিওগুলো দেখে ওরা নিশ্চয়ই দেখবে বলে আমি ভাবছি। আর আমি যদি কিছু মানে খারাপ বলেছি তাহলে আমাকে কমেন্টে বলবে, মানে আমার মনের যোনটা কথা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে আমার পেঁয়াজ কেটে নিচ্ছি শুটকি বানানোর জন্য। আর শুটকি মাছ বানানোর জন্য আমি পেঁয়াজ দিয়ে সব পেস্ট করে নিয়েছি, আর রসুন পেঁয়াজ এসব সব পেস্ট করে নিয়েছি। আর আমি একটু শুটকি মাছ যখনই বানাই আমি একটু টমেটো ইউজ করি, তোমরা টমেটো ইউজ করো কি না না আমাকে বলবে। তো টমেটো আমি কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার জন্য এদিকে আমার মাছের জন্য আমি রেডি করে দিয়েছি। তো মাকে জিজ্ঞেস করেছি, ওরা মানে আমার বর তো আসামিস, তো ওরা এই কলা পাতায় দিয়ে মাছের সেটা খুব খায়, আর আমাদেরও খায়, কিন্তু আমি এতটা জানি না কীরকম বানায়। তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, সেই জন্য আমি মাকে জিজ্ঞেস করে নিচ্ছি। কিছু 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 কথা তো মানে জিজ্ঞেস করে নিলে আমারও ইজি হয়ে যায়, সেই জন্য আমি ভালো মতন জিজ্ঞেস করে নিচ্ছি। আর এদিকে আমি কুমড়া পাতাগুলো জলে ভিজিয়ে একটু নুন মেখে রেখে দিয়েছি, তখনকে একটু সফট হয়ে যাবে। তো এগুলো সব কাজ করে নিচ্ছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি তোমাদের খেতে কেমন লাগে শুটকি মাছ দিয়ে আর কুমড়া পাতা দিয়ে বড়া বানালে। আমার তো খুবই প্রিয়, আমার খুবই খেতে ভালো লাগে। আমার যেহেতু মানে কি বলবো, আমার গ্যাসের প্রচুর প্রবলেম, কিন্তু তাহলেও আমি খেতে ছাড়ি না। সেই জন্য আমাকে বলে খাওয়া ছাড়বে না, আমার বর বলে খাওয়া ছাড়বে না, কিন্তু বেমার নিয়ে থাকবে তবুও কিন্তু খাওয়া ছাড়বে না। কিন্তু কি বলবো, একটু খাই, কিন্তু কেন যে এত গ্যাসের প্রবলেম, কেউ কি জানো গ্যাসের জন্য কি করলে ভালো মানে হয়ে যায়? যদি জানো আমাকে প্লিজ কমেন্টে জানাবে, এতটুকু তো আমার জন্য করতেই পারো। তো সেটাই তোমাদেরকে বললাম যে আমার গ্যাসের প্রবলেম, তো কেউ যদি কিছু মানে ভালো উপায় জানো আমাকে দেবে। তো যদি দেও তাহলে বহুত বহুত মানে আমি উপকৃত হব। তো এইদিকে ধনিয়া পাতাও আমার কাটা হয়ে গিয়েছে, আর আমি মাছগুলো এরকমভাবে মেখে নিচ্ছি। মেখে তারপর কি করব, কলা পাতায় দিয়ে দেব। তো আজকে আমি খাবো, খেতে আমার ছোটো মাছ মানে আজকে আমি নিজে বানিয়ে খাবো। আগে তো খেয়েছি, আজকে আমি নিজে বানিয়ে খাবো। আর আমার বড় মাছ আমার এত প্রিয় না, কিন্তু ছোটো মাছ আমার খুবই প্রিয়। আর কি বলবো, দুঃখের বিষয় আমার মাছ খেতেই পারি না। আমি মাছ মানে খেলেই আমার শরীর প্রচুর খারাপ করে, জানি না কেন। তো এরকম হয় আমার, যদি আমি মাছ 2-3 দিন ছাড়ো একদিনে খেয়ে নিই, পরের দিন আমার অফিস ছুটি করতে লাগা হয়। কেন? গ্যাসের প্রবলেম, জানি না কি হয়েছে আমার সাথে, কি হচ্ছে মানে। তো যাই হোক, এই যে আমি এদিকে নিয়ে নিচ্ছি
মাছটা মানে রেডি করার জন্য। মা বলেছে এরকমভাবে দিলে তাহলে মানে সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি পারছিলাম না, তো মাকে বললাম, তো মা আমাকে একটু হেল্প করে দিল এরকম করে ভালো করে বেঁধে। আর কিছু একটা মানে ধরে রাখার জন্য কিছু একটা কাঠি লাগিয়ে দিতে লাগবে। তো আমি গিয়েছি কাঠি আনার জন্য আর নিয়ে এসে পড়েছি। আর মাকে বললাম আপনি লাগিয়ে দেন, তো মা লাগিয়ে দিচ্ছে। তো দেখি কীরকমভাবে লাগায়, আমি দেখে নিচ্ছি ভালো মতন, তাহলে নেক্সট টাইম আমি নিজে করে নিতে পারবো। তো দেখো তোমরা এরকমভাবে লাগিয়ে দিয়েছে যাতে মশলাগুলা বেরোয় না আসে। আর এরকমভাবে সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। দেখতে ভালোই লাগছিল, কিন্তু খেতে বা কীরকম হবে সেটাই আমি ভাবছিলাম। ছোটো মাছ আমার খেতে খুবই প্রিয়, খেতেও খারাপ লাগবে না। তো রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমার একটু মশলা আমি শুটকির জন্য পেস্ট করে নিচ্ছি। আগে একটু করেছিলাম, সেটা ভেবেছিলাম শুটকিতে দেবো, কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছে, মাছে দিয়ে দিয়েছি। আর এখন শুটকির জন্য পেস্ট করে নিয়েছি, মানে পেস্ট করে নিই, রেডি করে নিচ্ছি পেস্ট করার জন্য। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ছোট্ট মাছের কি বলে পাতুরি, কলা পাতাতে। আর গ্যাসে এরকম লো ফ্লেমে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখো তোমরা এরকম বানিয়েছো? আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কীরকম হবে। আর এদিকে ও এসেছে, আর ওকে বলছি যে ভিডিও করো আমাকে, ওকেও লাগিয়ে দিয়েছি কামে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি শুটকি মাছের কি বলে চাটনি, শুটকি মাছের চাটনি বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে। আর এদিকে আমাদের মানে বাথরুমের কিছু একটা খারাপ হয়েছিল, তো মিস্ত্রি এসেছিলো, ওরা ওইখানেই লেগে আছে। আর এদিকে আমি কোমরের পাতা দিয়ে শুটকি দিয়ে বড়া টাইপ বানিয়ে নিচ্ছি। আগে আমি বানিয়ে নিয়েছি, একেবারে ভেজে নেব, তখনকার ভাজতে সুবিধা হবে। তো এরকম করে বানিয়ে নিচ্ছি। মা আগে ঘরে থাকতে খুবই বানাতো আর খেতে ভালো লাগতো, কিন্তু আজ নিজে বানিয়ে বুঝছি যে মানে একটু তো খাটনি হয়, উপায় নেই, ভালো মতন খেতে হলে তো একটু করতেই লাগবে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি করে একটু বেসন আরও চাউলের গুঁড়া মেখে পকোড়াটা মানে বড়াটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কোমরের ডগা, মা তখন কোমরের ডগা বসিয়েছিল, মা এদিকে কোমরের ডগা বসিয়ে দিয়েছে। আর মিস্ত্রিদের জন্য আমি চাও বসিয়ে দিয়েছি। আর এই যে এই পেস্টটাতে লাগিয়ে লাগিয়ে বড়াটা আমি বানিয়ে নেব সম্পূর্ণটুক। তো এই যে আমার বড়াও হয়ে যাচ্ছে, খেতে তো ভালোই লাগবে। তোমরাও খাও কি না এরকমভাবে বানিয়ে আমাকে বলবে। আরও অবশেষে বললাম খেতে আসো, বলার পর সব হয়ে যাওয়ার পর এদিকে ভাই গেছে কাঁঠাল পাড়ার জন্য। গাছের কাঁঠাল নাকি খেতে খুব ইচ্ছা করছিল, সেই জন্য কাঁঠাল পাড়ার জন্য চলে গিয়েছে। আর এদিকে আমার মাছ বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে এই যে দেখো ছোটো মাছ, খেতে খুবই টেস্টি হবে। আমি ভাবছি খেলে জানবো যে টেস্টি হয়েছে না কি হয়েছে। আর এদিকে অবশেষে বসে পড়েছি খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদের আমার রান্না বাড়া কীরকম লেগেছে, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে।